আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণ মিলবে আগামী জুনে। সহায়তা নয়, দাতা সংস্থাগুলো শর্ত মেনেই এবং নিজেদের মতো সেসব শর্ত পালন করেই এসব ঋণ নেওয়া হয় বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে অভ্যুত্থানে শহীদের জুলাই শহীদ ও আহতদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। আরও জানাচ্ছেন শারমিনেরা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সাথে চলমান $470 কোটি ঋণ কর্মসূচি থেকে চতুর্থ কিস্তি বাবদ বাংলাদেশের 64 কোটি 50 লাখ ডলার পাওয়ার কথা। তবে মার্চের বদলে এই টাকা কেন জুনে মিলবে তা নিয়ে প্রশ্ন ছিল জেলা প্রশাসক সম্মেলনে অংশ নেওয়া অর্থ উপদেষ্টার কাছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। মার্চেরটা না, আমরা বলছি যে আমরা একটু অপেক্ষা করব, একসাথে হয়তো দুইটা রিভিউ একসাথে করতে হবে। হ্যাঁ, জুড়ে একসাথে হলে আমরা দুইটা একসাথে কম্বাইন। ওরাও সাজেস্ট করে, আমরা বলছি কতগুলো জিনিস আমরা এই ভিডিওতে করতে পারবো না, মানে জোর করলেই। করের হার না বাড়িয়ে বরং এর আওতা বাড়াতে স্থানীয় পর্যায়ে নজর দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়ার কথা বলেন অর্থ উপদেষ্টা। এনবিআর চেয়ারম্যান ছিলেন, তাকে বলা হয়েছে যে একটু, কারণ আমার মেজর কনসার্ন কিন্তু এখন এটা। এদিকে খাদ্য উপদেষ্টা বলেন, রমজানে 50 লাখ পরিবারকে 15 টাকা কেজি দরে 30 কেজি ও ঈদে 1 কোটি পরিবারকে উপহার হিসেবে 10 কেজি করে চাল দেওয়া হবে। আলোচনায় আসে নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা নিয়েও। এই দেশের জয় কয়টা গ্রহণযোগ্য নির্বাচন বলে পরিচিত, এই কটাও কিন্তু আপনার এই প্রশাসন করেছে। যে কটা বিতর্কিত এবং অত্যন্ত ঘৃণিত নির্বাচন বলে, এগুলো তাদের মাধ্যমে করানো হয়েছে। সুতরাং তাদেরকে যেভাবে আপনারা ইউজ করতে চান সেভাবে ইউজ হবে। এ মাসের মধ্যেই জুলাই অধিদপ্তর গঠন হবে এবং পরবর্তী নির্বাচিত সরকারও জুলাইয়ের চেতনা ধারণ করে সরকারের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এবং এই নিরিখে তারা সনদ পাবেন, পরিচয়পত্রও পাবেন তাদের পরিবারগুলো। এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন এবং তারা এই নিরিখে পরিচয়পত্রও পাবেন। ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। একটা কনস্ট্যান্ট একটা অবস্থার মধ্যে পড়ছে। শারমিন নীরা, 71, ঢাকা।